অনেকে আমারে কয় যে হুজুর, যেই হুজুর আপনারে বেশি মহব্বত করে তারা এদু হুজুর এটা লইয়া কথা কয়। তা আমি কই যারা মহব্বত করে তারা এদু কইব, যারা আমারে দেখতে পারে না তারা তো আমার ওয়াজ শুনেও না, কইতেও পারতো না। কি থাকিস ঠিক কিনা কর? যারা আমারে মহব্বত করে তারাই তো বলবে, কারণ তারা তো আমার দিকে তাকাই থাকে। আমি কোন কথাটা বলি, আমার এই সুন্দর কথাটা, আমার কোরআন হাদিসের কথাটা তাদের জন্য যেমন আনন্দের, আমার আবার ভুল কথাটা, আমার আবার কষ্ট পাওয়া কথাটা তাদের জন্য কষ্টের। ঠিক কিনা বলেন? সুতরাং আমার একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যেইটা আপনার এই কোরআনের বিধান অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী কামাই করার একটা ব্যবস্থা আছে, এইটা আপনার মেনে চলা ফরজ। খরচ করার একটা বিধান আছে, এইটাও মেনে চলা ফরজ। রক্ষণাবেক্ষণ করা, বাকি টাকাটা যেটা জমাবেন, এটার একটা ইসলামের বিধান আছে, এইটাও ফরজ। এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, নামাজের ভিতরে, এই ইসলামের ভিতরে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ওই ইসলামের টাকা কামাই করবেন কেমনে, খরচ করবেন কেমনে, জমা করবেন কেমনে, এই ক্ষেত্রে ইসলামের বিধান মানো আপনার উপরে ফরজ। আমি মূলত এটা বুঝাইতে চাইছিলাম। কথাটা আমি শর্টকাট করে ফেলার কারণে অনেকের মনে কষ্ট লেগেছে। আর ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, এটা স্বাভাবিকভাবেই আপনার একটা আলেমদের একটা প্রচেষ্টা, ইসলামী অর্থনীতিবিদদের একটা প্রচেষ্টা মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য। 100% এটাকে অ্যাকচুয়াল করা এটা অনেক কঠিন, কারণ গোটা বিশ্ব আজকে অর্থনীতিতে চলে সুদের উপরে। আপনি বিদেশ থেকে ঋণ আনবেন, আপনি কত পার্সেন্ট সুদ দেবেন এটা করা আছে। আপনি ইসলামী ব্যাংক থেকে টাকা নেবেন, ইসলামী ব্যাংক যদি আপনাকে টাকা দেয় সেই ক্ষেত্রে তারা পরহেজগারি অবলম্বন করতে চেষ্টা করে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে যে আপনি টাকা আনবেন সেখানেও সুদের হিসাব। সুতরাং সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। এই সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য, মুমিন জীবনের জন্য এটা যেমন তেমন কথা না। এটা যেহেতু কবিরা গুনাহ, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের উপরে ফরজ। ঠিক কিনা বলেন? সুতরাং সবাই ব্যাংকে, আমি যদি বলে ফেলি ডাইরেক্ট ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ, তাহলে তো বোঝা যায় এই ইসলামী ব্যাংকে হগিন্নি যোগিন্নি, যার টেহা নাই পয়সা নাই, যে টাইটটা খায় কেমন লাগলে মানুষের ফিরতে হইলেও টেহা নিয়ে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করণ লাগবো। এটা আমি বুঝাইতে চাই নাই। আমি বুঝাইতে চাইছি আপনি যখনই করবেন, লেনদেন করবেন, সবটা ইসলামী শরিয়া মোতাবেক করবেন। এটা মুমিন জীবনের জন্য ফরজ। আল্লাহ যেন আমাদেরকে, আমাকে এবং যারা শুনছেন সবাইকে সঠিক বুঝ দান করে। সবাই পড়েন আমিন। সবাই পড়েন আমিন। এই অনাকাঙ্ক্ষিত কথার জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখবোধ প্রকাশ করছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে সবার কানে কানে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমাকে ধরিয়ে দিয়েছেন, আপনাদেরকে মুবারকবাদ জানাই যে আপনারা আমার বন্ধুর কাজ করেছেন। আপনারা আমাকে আন্তরিকভাবে ধরিয়ে দেওয়ার কারণে আমি আপনাদের মঙ্গল কামনা করি। এর বিনিময় আল্লাহ আপনাদেরকে অবশ্যই জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আর আমার ভুলটাও আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সবাই পড়েন আমিন। কথা বলতে আমাদের আরো সাবধান হওয়া উচিত। আমরা ময়দানে অনেকক্ষণ কথা বলি, তো অনেক সময় অনেক কথা চলে আসে, যে এই কথাটা আমরা নিজেরাও অনেক সময় মনে করি পরে যে এটা না বললেই ভালো ছিল। এটা অনেক সময় হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, আমার নবী সব জায়গায় আদর্শ, কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন দেখি তো আমার নবী মায়ের জন্য কি আদর্শ দরকার আছে নাকি নাই? আমাদের কারো আম্মা আছে, কারো আম্মা নাই, কিন্তু নবীজি মায়ের ব্যাপারে কি করছে এটা আমরা একটু জানার দরকার আছে। আছে নাকি নাই? কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আব্বা আম্মা যারা তাদের প্রতি ইহসান করতে হবে, সুহৃদয় সুকুমল এবং নরম আচরণ করতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। জুড়ে পড়েন আমিন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে মায়ের প্রতি দুর্ব্যবহার না ভালো ব্যবহার। আর আমরা দেশের ফলাফাই বিদেশ টিদেশতে আইয়া সেরা এই নতুন বিয়া কইরা এখন বউ পাইয়া মা ভুইলা যায়। ঠিক কিনা বলেন? এখানে স্বাভাবিকভাবে দীর্ঘদিন বিদেশ ছিল, বাংলাদেশের আবহাওয়াটা বুঝে না। আর মেয়েরা তো এই দেশে বড় হয়েছে, এই বিয়ার পরে জামাই ভাইয়া এবিডি জামাইরে এমন কুমন্ত্রণা দিছে, বাপ তালগা কইরালায়, বাপের তালগা কইরালায়, ভাইয়ের তালগা কইরালায়। এবিডি এখন বুঝছে আমার জামাইয়ে আর আমি বলতে চাই, আমার এই মাইকের আওয়াজ এই মহেশপুরের যারা মায়েরা শুনতেছেন, আপনারা কান খাড়া করে শুনেন।
ওই মহিলাটা আপনার স্বামীর যিনি মা, তিনি যদি আপনার স্বামীকে 10 মাস 10 দিন পেটে না ধরতেন, তিনি যদি ওই জন্ম না দিতেন আর বুকের দুধ না খাওয়াইতেন, তাহলে আপনি আপনার এই যুবক স্বামীকে পাইতেন না। ঠিক কিনা বলেন? মা তাকে পেটে ধরছে বলে, মা তাকে দুধ খাওয়াইছে বলে, মা তাকে তিল তিল করে বড় করেছে বলে এই মায়ের সন্তান আপনি জামাই হিসাবে পাইছেন। আজকে আপনি জামাই পাইয়া শাশুড়ির আলগা করে দেন। আম্মা, এই মহেশপুরের আম্মারা কাগজ কলম লন, আপনি সাদা কাগজও লেখা রাখেন। আপনি যেমন এবিডির ফুতের বিয়ে বইয়া আলগা করছেন, আপনার ফুতের বউয়ে আইয়া সাইডে আপনার ফুতেরে আপনার আলগা করবো। ঠিক কিনা? এই দিন বুঝবেন আপনি এই হরি কি জিনিস, এই দিন বুঝবেন। এটা গড়ে কানবেন। আপনি কান্দেন কিতে? আপনি তো এই কারবারটা তো আপনি হইছে খেতের চা খেতে ভাঙ্গে, কেউ এটা লাইনও তুললে ভাঙ্গে না। ঠিক কিনা কর? আপনি এই কাজ করছেন। আজকে আপনি শাশুড়ি হইছে, হ্যাঁ সিডিলে হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন। আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করতে গেলে আপনি হন আব্বা হইছে, আপনি হন আম্মা হইছে। আপনি যে আপনার আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনি যখন বউ লইয়া ভাগল হইছেন, হ্যাবলা মনে আছেন না যে আব্বা আম্মার ওয়াজ দরকার। ঠিক কিনা কর? এই সময় আপনি কই আসলেন? এই সময় হ্যাবলা আব্বা আম্মার ওয়াজ লাগে না। যুবক, আমি স্পষ্ট করে বলতে চাই, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বা বিয়ে করলে সব মা পাওয়া যায়, মা পাওয়া যায় না। ঠিক কিনা? সেটা একটু বুঝ করে চললো যুবকেরা। কথায় কথায় আম্মারে ধমক দাও, বউয়ের ফাল্লাত ফইরা মায়ের জুদা কইরা দাও, বাপের আলগা কইরা দাও। তুমি একদিন বাপ হইবা, তুমি একদিন বাপ হইবা, সেদিন নিজের কপাল নিজে চাপড়াইবা, কিন্তু আর সেই দিনটা ফিরে আসবে না। ঠিক কিনা বলো? এবার আসি দেখি নবী কি আদর্শ। নবীজি জন্মের আগে একটু খেয়াল, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে কষ্ট হইতেছে না? সাইডা দেওয়ান দরকার আর সামান্য একটু ইনশাআল্লাহ। আমার মনে আছে বাবা, আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি, আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি। আমার মনে আছে আমি প্রথম হজে গেছি 2000 সালে। কয় হাজার সালে? আপনি গেছেন কোন সালে? 10-এ। ওই 2000 কই 10 বছর পরে হজকে ফান খাইতে আছেন, কারপা খেতে বলতাম না কিছু। আর আমি 10 বছর আগে গেলাম, একটা ফান নাই। মার হাবা কয় না রে। 2000 সালে আমি হজে গেছি পরে, তখন আমার এত পরিচিতি ছিল না। 2000 সালে আমি যখন হজে যাই, তখন এত মানুষ আমার চিনত না। আমার দাদা 98 সালে এন্তেকাল করেছে। দাদার এন্তেকালের 2 বছর পরে আমি হজে গেছি। আর আমার আব্বা এন্তেকাল করেছে 85 সালে, দাদার 13 বছর আগে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না, সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশের। তো ফলাফাইনে তখন এই মোবাইল টোবাইলও ছিল না। এই যখন আমি হজে গেছি, ফলাফাইনে আমারে করছে কি, এই শুনছে আমি হজে গেছি, কেমনে কেমনে আমারে খুঁজা বার করছে। তো প্রত্যেক দিন একটা ফল আমরা এলাকা তে করে কি আইয়া সেরা কইছে যে হুজুর হ্যাঁ বললাম ফিলারের নাম্বার আছে, যারা হজে গেছেন তারা যে কইতেন আপনি হজে গেছেন না, হ্যাঁ আসলেন এই না কইবে মার হাবা কয় না, ফিলারের নাম্বার আছে। তো এখন বুললাম যে রাস্তাঘাট মনে থাকে না, পুরো খোলা জায়গা। তো ফিলারের নাম্বার আবার মুখস্থ করিয়া আমার কইছে যে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন, আমি হেন থাম, আপনার যেটা লাগে আমি আসি। তো আমি তো প্রত্যেক দিন যাই, তো আমার ব্রুশ খাওয়ায়, মেসফালা নিয়ে মজার মজার খানা খাওয়ায়, কেসকি মাছ খাওয়ায়। আমি আপনারা এই দেশে কি তা লতি বেড়াই আছে না, হুদা কেসকি মাছ লতি বেড়াইয়া হুটকি দিয়ে পাওয়া যায়। তা আমি তাহলে মাসাল্লাহ সব দিয়ে একরকমে কহা হুজুর সব আনিয়ে। আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো, সব সময় আমারে খাওয়ায়। কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া বানাই লিছে। আঙ্গুর আমরা গিয়া খাই গন্যা গন্যা 2 একটা, তখন ওহনে না ফলাফেন আঙ্গুর কেজি আনে। আগে তো 100 টাকা আনতো, লটকাই রাখতো যে বাড়া মারা যাবে হেবাটার উফরি দিয়া। ফলাফেনে চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে, ফলাফেনের 7-8 ঠেলা আঙ্গুরটি ফটো হইয়া যাইতো।
যে বুট করে আঙ্গুর খাইবা, এই দিন আগে আসিল না। এই বাজারও মরার আগে দিয়ে আবার জিজ্ঞেসে কিটা খাইতেন মনটা কয়, তারপরে কানে কানে কইছে আঙ্গুর। এই আঙ্গুর কইছে পরে এই গেছে রে নীলকুঠি নাই, গেছে ভৈরব নাই, ওই ভৈরব মোটসার ভিতরে যে ফলের দোকান দি হ্যাঁ নো পুরা ঘুরা দিয়া লেছে আঙ্গুর নাই। একবার সিফারতে বার করে রয়েছে হোড়ো ইয়ে রয়েছে, কয় এই দিয়ে আছে, কয় দিয়ে দাও কোনো মতে সিফার দিয়ে আব্বার উল্টা কুদু দিয়া দেয় মরণের আগে দিয়ে। হে আঙ্গুর আমারে খাওয়াইয়া ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি। একদিন আইয়া দেখিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমি ওই কিতারে কান্দস কেড়ে, তারপর আবার ল্যান্ড ফোন আছিল, ওই বিভিন্ন জায়গাতে কল আইতো। তো আমি যখন গেছি পরে জিগে দেখি কান্দে। আমি ওই কিতা কান্দো কেন? হুজুর বাড়িতে খবর আইছে। তো আমি খবর হইন না, আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কয় না হুজুর আব্বাস। তো তোমার মা? কয় হুজুর মাও আছে। তো কি খবর আইছে? কয় হুজুর খবর আইছে তাই নাই। তাই ঘুমাইলেছে রে সব পোলাপান রে। খবর আইছে তাই কোন তাই? কয় ঘরের তাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? তুই কয় ফার্ম দিছে অনেক আগে দিয়া, যে বাচ্চার নামে যে অ্যাকাউন্ট খুললা দেবা, তোমার যে ভাই বোন বেশি এই জন্য রাজ্য এইটা একজনের হেডা কামাই করবা তুমি কষ্ট কইরা, খাইবো তারা হগলে মিললা, আমার নামে অ্যাকাউন্ট কইরা যাও, সব সাইয়া টাইয়া রাহাব। এই বর্বরায় এই বউয়ের কথা হইন না, বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংকে গেছে টেহা তুলতো, গেছে পরে এবার ম্যানেজাররা কয় আপনি ফুতেরে কি বিয়া করাইছে? কয় হ। কয় তো টেহা তুলতে নাইছেন গিতে আইবো আপনার বউ না, যাওয়ানের আগে দিয়ে দিয়ে আমরা আপনার বউয়েরে লইয়া ফুতের বউয়েরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বাই যে একটা শরম পাইছে, এবার কানতে কানতে বাইতেছে আমার ফুতে আমার এই জবটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম। তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লইয়া আইসি করে, আমি কি আর মানুষ রইছি? তাই এবার আইয়া সেটা খাটের উপরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে, চোখ দিয়েও পানি ফরতে আছে। তার মায়া জিগায় কিতা কান্দেন কেড়ে? কয় আমার জব করে লাইছে। কয় কিতা? কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আমার অ্যাকাউন্টে আর টেহা পাঠাইতো না। কইয়া সেটা আবার সোহের ফাঁড়ি দিশাইটা দিছে। কয় এর লিজ্ঞানী ফুড জন্ম দিস না, এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানী ফুড ফেডল ইসলাম। কয় থাক বদুয়া দিয়েন না, নাগাইশের ফিসা বুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদুয়া দিলে বিলে তার জীবন শেষ। আমি কই বদুয়া লাগতো না, তোমার মার সোহে দিয়া বাপের সোহে দিয়া ফানিয়েছে, এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। ঠিক কিনা কও? তুমি গজব করে দিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্মের আগে আব্বা হারাই ফেললেন। তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স, তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঠিক কিনা? পিছন দিক দিয়া বয়াইতাছে, অন্য আওয়াজ না। সবাই বসো। মানুষে জায়গা পায় না, তে হাজি মহসিন আরেকবারে জায়গা দেয়। দয়া দয়া মানুষের লেগে মায়া লাগতে আছে। চুপ করে বসো, পিছনে আওয়াজ করেন না। তখন বয়াইতে হয়েছে, খানা শেষ, এবারে দুধ দিয়ে দুগলা কষা নুন দিয়ে খাইবে, হ্যাপলাইছে নুন দিতে পারে। বসেন, শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সবাই কোন আমিন। তো নবীজি আব্বার মুখ দেখছে, কথা কয় আব্বার মুখ দেখছে নবীজি। জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে। 6 বছর বয়স মাত্র নবীর আম্মা ইন্তেকাল করেছে। নবী এই আব্বাও নাই আম্মাও নাই। একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, এমন অভাব, সামর্থ্য আছে, সবাই ওট ভেড়া দম্বা নিয়ে আসো, আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই। একটা ওট জবে করা হলো, গোশতের ভাগ বসানো হলো, লম্বা লাইন পড়ে গেল মানুষের। সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্য। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী একজন আসে, এক ভাগ দিয়ে দেয়। হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন,
তিনি অবাক বিশ্বে চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আস্তে করে বসা জায়গা থেকে উঠে সামনে গেলেন, গিয়া দেখে লাইনের ভিতরে একটা গুচ্চা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে। আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে। নবী জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে? এই মহিলাটা কোন মহিলা? একজন আর একজনের দিকে তাকায়। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম? সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারাই ফেলছি। যেই মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলাটা আর কেউ না, এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি। এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। ও মহেশপুরের মুসলমান, ও নীলকুঠির মুসলমান, ও বেগমাবাদের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, নবীর আব্বা নাই, নবীর আম্মা নাই, নবী দুধ মার জন্য আবার কি করলেন? তিনি বললেন, মা গোশত নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনছো নাকি? মহিলা একটা পটলা বের করে দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ করে। নবীজি এবার আম্মাজান হালিমার জন্য দিলেন 2 ভাগ। এবার নবীজি ডাক দেয়া কয়, মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায়? সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা সবাই বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে। কত বড় আদর্শ! তিনি দুধ মায়ের জন্য তিনি কি করলেন, আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আসি আজকে একটু হিসাব মিলানোর পালা। প্রচন্ড গরম, জায়গা ছোট, বসার লোক হচ্ছে না, হট্টগোল বেশি। আবার তারপরও দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আবার ইনশাআল্লাহ 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। আবার যখন আসবো প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমার একটা কথা আছে, কথাটা বলবো আমি। আমার মন আজকে সাক্ষী দিয়েছে, 33 বছর ধরে আমি মুশতাক ফৈজি ওয়াজ করি। আমি খেয়াল করে দেখেছি এই 33 বছরের আমার জীবনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আবার আজকে মন সাক্ষী দিয়েছে, এই যে আজকে মহেশপুরের মাহফিল, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আমরা একটু তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যদি মনে করেন আপনি, আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছে করলে বসে যেতে পারি, তাইলে একটু 1 মিনিটের জন্য সবাই বসেন। আমরা এখন একটু তওবা করব। সবাই পড়েন, জায়গা পারেন, যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, একটা লুকো দাঁড়াই থাকবা না। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। 1 মিনিটের জন্য বসো, প্রয়োজনে আবার দাঁড়াই যাইও। সবাই 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। আমি দোয়া করে দেব, প্রাণ উজাড় করে। দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। তওবা করবো, আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। একটা পরিবেশ করতে মন চায় না? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করব কার কাছে? কথা বলেন, কার কাছে? মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর দরবারে আমরা সরাসরি হাজিরা দিতেছি। এই হাজিরা দেওয়াটা খালি হাতে আমার কাছে মোটেও ভালো লাগে না। এই জায়গায় হাজী সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে। ঘরটা উঠেছে খুঁটি দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের পালা দিয়া, এই সিমেন্টের পালা দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের চাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে। হেফজখানা ইনশাল্লাহ তৈরি করা হবে। এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা এখানে ইনশাআল্লাহ
তারা হাফেজে কোরআন হবে, যে হাফেজ সাহেব ইচ্ছে করলে 1 জন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে হাঁটাহাঁটি করেন না। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার, আপনারা এখানে যারা আছেন, আমি আবদার করতেছি সবাই মিলে একটা লোক আমরা খালি যাব না। 1000, 500, 100, 200, 10, 20, 50 পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে কেউ উঠেন না, একটা লোক উঠেন না। আমার যুবকেরা আসতেছে, মাহফিলের কর্তৃপক্ষ, ভলান্টিয়ার যারা তারা আসবে, দয়া করে বিসমিল্লাহ বলে আপনার পকেটে আপনি হাত দেন। 1000 টাকা, 5000 টাকা, আপনি গরিব হবেন না। ছেলেরা ভিতরে ঢুকো, মাহফিল কমিটির যারা আছো তোমরা ভিতরে যাও। আর আমি একটা আবদার করি, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর সবাই মিলে 100, 200, 10, 20 দেবে, আমি ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আমি 5000 টাকা দিতে চাই। পারবেন একজন? পরে দিয়েন, আপনি সুবিধা মতো দিয়েন। মাশাআল্লাহ। দাঁড়াও, কি নাম তোমার? হাবিবুর রহমান। এই গ্রামে বাড়ি? পাঁচানি। একানি কম, সয়ানিক তো একানি কম, এটা মনে রাখেন। পাঁচানি, হ্যাঁ পাঁচানি। আমার কলিজার টুকরা যুবক হাবিবুর রহমান, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। হাজারো জনতার মাঝে একটা লোক আমার দরকার, 10,000 টাকা আছেন? নাই। 5000 টাকা আরেকটা লোককে আছেন? দেখি একটু দাঁড়ান। হাবিবের মতো আমার কলিজার টুকরা 5000 টাকা দেবেন। আরেকজন পারবেন? প্রচন্ড গরম, দয়া করে উঠবেন না, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5000 টাকা দিয়ে দেব, এখন পারবো না, সাথে নাই, পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ? একজন ভাইও আমার নাই 5000 টাকা দেওয়ার মতো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5000 টাকা। নাই, 5000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আহা, এত বড় মাদ্রাসা হইতেছে আপনাদের গ্রামে, কত খুশির খবর। একটা লোক পারবেন না 5000 টাকা দিতে? ওই যে মাশাআল্লাহ, কি নাম? আক্তার হোসেন ভাই। বাড়ি কোথায়? সাপমারা নিবাসী জনাব আক্তার ভাই, তিনি দিলেন 2 নম্বরে 5000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়িয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলা তৌফিক দান করে দাও। কোন আমিন। এই যে ভাই, এই যে খাদি রঙের গেঞ্জি, কই যাইতেছেন আপনি? কার বাড়ে নদী বইয়ালান সিফা দিয়া আরে এই কই হাজি সাহেব আপনার লোক কই? 5000 টাকা দেবেন না, একটা লোক নাই আপনারা মাহফিল দিয়ে মানুষের দুনিয়াতে দাওয়াত দিয়ে বই দিছেন। 3 নম্বরে কে আছেন? 5000। এলাকার মানুষগুলো কই? হ্যাঁ, কি নাম? আরমান, বিশিষ্ট পান ব্যবসায়ী, ছাপমারা বাজার, 5000 টাকা। তো বিশিষ্ট ইয়ালা বইল বিটা নরমাল ফান্ড ব্যবসায়ী, এটাই তো মালা 5000 টাকা দিব। বিশিষ্ট ফান্ড ব্যবসায়ী আরমান হোসেন, উনি দেবেন 5। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মুখতার ভাই বললাম খুশি না, আর মানে যে 5000 টাকা দিতে আছে, মুখতার ভাই কিন্তু মারাত্মক টেনশনে আছে যে আরে ফান্ডের দাম বাড়াইয়া আর পরে নিতে দেয়। এবারে তো ফান্ড খাই তো, ফান্ডের দাম বাড়াই না, এবার বিরাট টেনশনে আছে। ওরাই আমি কইয়া দেব আগের দামে রাখবো, অসুবিধা নাই। মারহাবা কয় না? তাহলে আর মানে দিছে 5000, আক্তার ভাই দিছে 5000, হাবিবে দিছে 5000, হয়ে গেল 3 ফাঁসা কত? মারহাবা বলো না কেন? 4 নম্বরে একটা ছেলে
আর 4 নম্বরে কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে বাবা। সব মাহফিল এক মাহফিল মনে করিল না, কোরআনের মাদ্রাসা হইতেছে গ্রামে, গরম ভাত খাইয়া খাইয়া ফলাফে নাইয়া বই ভর্তি হয়ে নেব মাদ্রাসা, বিরাট নসিবের ব্যাপার। আসেননি 4 নম্বরে একটা লোক 5,000 আছেন, এই গ্রামের ধন্য মায়ের ধন্য সন্তান, কি নাম? মোহাম্মদ হারুনুর রশিদ চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, ভৈরব বাজার, জনাব হারুনুর রশিদ সাহেব। উনি দেবেন 10 বস্তা সিমেন্ট 5,000-এর উপরে, বলো মারহাবা। মনে করো 5,000-এ 5,500 যাইব না, আরো বেশিও যাইতে পারে। হ্যাঁ, 5 5 25, 5,250, 5,250 মানে 5,250, 5,250, 5,250। মারহাবা বলে না সবাই, কোন আমিন। উনি আরো 250 বেশি দিছে, আমরা 5,000 চাইছিলাম, 60 জন হয়েছে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, লোকটা বুঝে না কিছু, আমার লোকে যেন বয়সী কিনতে পারে রে, গুস্ত দিয়ে খায় না, নিরামিষ দিয়ে দুগলা খাই গেল। 5,000 দিল না, এবারে 3,000 টাকা পায়। হ্যাঁ, কমপক্ষে লাগবো না, 5,000 করে 60 জন হয়েছে। মারহাবা কয় না? আর একটা লোক হন যে হুজুর ইনশাআল্লাহ, হ্যাঁ রেডি করবে। আপনি গুস্তের মাঝে যেন ডাল দিন দিছে শফিক, আই টিফিক, শফিক টিফিক, শফিকে জয়নগর, কি নগর? 5,000 বলো মারহাবা। হয়ে গেল 25,000। আর আল্লাহ আফগানিসি অর্ধেক কাজে পড়ছি, আল্লাহ আল্লাহ 5 নাম্বার হয়ে গেছে, আল্লাহ 6 নাম্বারে আল্লাহ বড় আশা করে কইছি, আল্লাহ আর আইনা না আই মাওলা, তোমার কাছে আত্রা পাচ্ছি। এই হাতটা কোনোদিন আল্লাহ কোনো জায়গা থেকে খালি যায় না মাওলা। কত কষ্ট করে তারা মাহফিলের আয়োজন করছে, আর আমার কলজার টুকরা দিয়ে আমি যেমনি কইছি এমনি বই রয়েছে। একজন মশা আমার নি মুখ লাগে, উঠো না, সবাই বসো ইনশাল্লাহ। 6 নম্বরে একটা লোক আছেন 5,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, একটা লোক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম বলো? আব্দুর রহিম ইব্রাহিম। ইব্রাহিম আমার কলিজার টুকরা যুবক, 6 নম্বরে দিছে 5,000 টাকা। বলো মারহাবা। পূর্ব হরিপুর নিবাসী ইব্রাহিম 5,000 হয়ে গেল। কত কয়জন হয়েছে রে? আর মাত্র 4 জন। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 4টা লোক আমার লাগবো, আল্লাহ লাগবো নি রে, আল্লাহ তুমি কবুল করো। এই 4 জন ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা, কারাইরা মাশাআল্লাহ। কি নাম? আয় আল্লাহ তাআলা, আমার মুখতার ভাইয়ের ভাতিজা কসমেটিক্স ব্যবসা করে, ফেয়ার এন্ড লাভলি বেছে, আরো ভালো জিনিস বেছে, আদিয়ান কসমেটিক্স আর অন্যতম বেছে। আয় আল্লাহ, আমার ভাতিজা এই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কত রে? কি খেলা রাখা? সুবহানাল্লাহ কয় না রে? তাইলে হয়ে গেল আমরা 6, আর এখনো 2 নাম হয়ে গেছে। আদিয়ান 2 নাম কি দল হয়েছে? 8। হ্যাঁ, স্বাধীন ভাই মোবাইল দোকান, নারায়ণপুর। উনি 5,000 মারহাবা কয় না? উনি দিছে 5,000। কয় নাম হয়েছে রে? 9। আর আছে কয়জন? 1 জন। আরে এটা দরকার না, শেখছে। হ্যাঁ, আমরা সীমানা করি যে কি আছে। হ্যাঁ, এই ফোনেতে আইতাছে রে, মারহাবা কয় না? লাইভে দেখা। কি নাম? মনির হোসেন, চেক রিপাবলিক, মানে দেশের নাম। চেক মানে ব্যাংকের চেক মনে করো না তোমরা, চেগুস্লাভাকিয়া। উনি দিলেন
আপনার 10,000 হয়ে গেছে আমাদের 55,000 টাকা। মারহাবা কয় না? সবাই বলো মারহাবা। মাশাআল্লাহ, সীমানা ভাড়ি গেছে গারে। এটা বোধহয় 10-এর লক্ষণ, 10-এর নমুনায় কইতে আছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার ডাইনে বাইনে হাজি সাহেব, তারপরে ইয়া মুরব্বী দাদা দাদা বাড়াইতে দাদা মারহাবা কয় না? এখন আমাদের হয়ে গেছে 55,000 টাকা, 11 জন। আল্লাহ 12 নম্বরে একটা লোক 5,000 তুমি দিয়া লাও, আল্লাহ দিয়া লাও। আল্লাহ তুমি কবুল করো, চাইছি তোমার কাছে, মায়া লাগাও, মায়া লাগাও। হ্যাঁ কিনা করবো? জোয়ান ফলাফাইলে ভালো 5,000 করে দেয়। এটা বুড়া টুরা দিয়ে এটা দাদা মাথা ডাইতে হুদু দিয়ে ফাও কি তাহলে দাদা কি ফেরত দিয়া লাইতা কি 10 দিয়া লাইব? মামু কো, দাদার ফুটে কো, চাচা কো, কেমন তাইলে 10,000 দিবা বলো নমুনন্দন। আগে দিছে 5,000। আলহামদুলিল্লাহ বলো। আপনি কাঁদেন কীর্তেন ফলাফাইনে টেহা দিব, আপনি কান্দাকাটি করুন কীর্তেন। আর শোনো, আগে ছিল 55, অহম 10, হয়ে গেছে 65, অর্থাৎ আমাদের হয়ে গেছে 13 জন। আর মাত্র ভাই ভাই আপনার মতো মানুষের ক্ষতিটা করেন না। আপনি একটা সাব্যস্ত মানুষ, বসেন। হ্যাঁ আপনার কথাই কইতে আছি, বসেন। এবারে দেখছেন তুই গাল্লাটা, এবারে মাদ্রাসার পক্ষের লোক হইয়া আমরা 13 কয়জন হয়েছে কথা না? কয়জন? আল্লাহ ইচ্ছা করলে এটারে 20 বানাইতে পারবো নি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা কোন তো দাদাই দিয়া লাইছে, দাদাই দিয়া লাইছে 2 নাম, হয়েছে 13 নাম। আমরা যারা খাওয়াইছে এই জাকির মিয়াই আপনি যারে খাইছেন, আমরা বিলা করে খাইয়া লাইছি বিলে, মানে এবার ওর কোনো খানার আয়োজন ছিল আর কি, কয় যারে খাইছেন। এই জাকির ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 14 নাম। কয় নাম? আর আছে কয় নাম রে? শোনো, এই 6 নামের পরে তেহা লইয়া ঘুরবা, লইন্ডা ভাইটা নামি যাবো। হ্যাঁ, মোহাম্মদ জাকির হোসেন 14 নম্বরে তার নাম দখল দিয়ালে। মারহাবা কয় না? আর দিব কয়জন? কতক্ষণ আগে না কইলাম 6 জন। 15 হয়েছে। মারহাবা বলো। আর মাত্র 5 জনে দিতে পারবা, পরে টেহা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরবা, লইন্ডা ভাইটা না। সুরটা হইতে ডর আছে চতুর্দিকে। আর মাত্র 5টা লোক লাগে রে। কেনা মাদ্রাসার দাতা সদস্য জনাব বাবুল ভাই, উনি দিছে 5,000। আর মাত্র 4 জন। কয়জন? ধন্য মায়ের ধন্য সন্তান, 4টা লোক আমার লাগে গো মাওলা। আমি বড় আশা করে হাতটা বাড়াইছি, তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। 4টা মানুষের কলিজায় মাদ্রাসার জন্য একটু মায়া লাগাই দাও। 1 নম্বরে কেউ সলাপ দিয়া দাঁড়াও হুজুর। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ইউসুফ আলী। 4 নম্বরে দিয়া 1 নম্বরে দিয়া দিল ইউসুফ ভাই 5,000। আর মাত্র 3 জন দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান। হ্যাঁ, জনাব মাইনুদ্দিন ভাই, এই মাদ্রাসার সভাপতি। এই টেহা উঠবো কেমনে? সভাপতি এতক্ষণ পরে টেহা দেয়, যে এই যে টেহা উঠছে আল্লাহ দেখে দিচ্ছে, যে টেহা উঠোনের কথা না এখন লাগে। এবার একটা জরিমানা করে তখন দরকার 10,000 টেহা করে। এবার এতক্ষণ দিল না কেন? এমনি খুশি হয়ে যায় 5,000, দেরি করলো কেন 5,000, মোট 10,000। আর যেন ভবিষ্যতে যতদিন বাচ্চা তাই দেরি যেন না করে। আর হ্যাঁ, দৃষ্টান্তমূলক একটা জরিমানা করে দেওয়ার দরকার। রাজি নি আপনি? হ্যাঁ, জরিমানা সহ রাজি, কোন আপিল নাই। আবার গেলে গানি সানি বিচার চাইয়েন। মাশাআল্লাহ 10,000 দিয়া লাইছে। 3 জনের ভিতরে 2 জন হয়ে গেছে গা, আর মাত্র 1 জন। ইউসুফ তুমি আলগা আরেকজন। ইউসুফ বাড়ি কই? সাতমারা।
আরে দাঁড়ান, এটা তো আপনি কি জালাল মিয়া কি দিবেন? আরে বড় কত 20,000, এটা বড় এক গাড়ি কি আর এক গাড়ি, এটার দাম 25,000 টাকা। 2000 এক গাড়ি, তুমি এক গাড়ি দিয়ে দিবা 25-30 বুঝি না এটা আমার হাবা কনা বেড়াই তাড়াতাড়ি দিয়া লইও 2000 ইট লেখে দিতে পারতো না, পরে কষ্ট হইব। আমরা কি না জালাল মিয়া এক গাড়ি অর্থাৎ 25,000 টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1000 ইট দিয়া লাইছে, আগে আরো 1 লাখ টাকা দিয়া লাইছে। আল্লাহ কবুল করো, হেগুল দিয়া 20 জন হইতে আর একজন লাগে। একজন মাকিনি দিছে, রাজি হয়ে গেছে গানে জরিফানা করণের আগে রাজি হয়ে গেছে মুখতার ভাইয়ে। রায়পুর নিবাসী বাংলাদেশের প্রথিতযশা আলেম দ্বীন, আমার হৃদয়ের কাছের মানুষ, আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা মুখতার হুসাইন রায়পুরি 5,000 টাকা না টাকা ফেরত দিয়ালা। তোরা মার হাবা হইছে না বেটা, জুড়ে বলো মার হাবা। রায়পুরি সাহেব উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। এই কি নাম না জালালি দিছে 25,000, হয়ে গেল 1,25,000। নগদ ওহনো গোনা হইছে না, নগদ যেটা পাইছি এখনো আছে। মার হাবা বলে না। তোমরা যে বারবার হাজি সাহেবের ফাইল চাইতে আসো, এবারে কি না করছে টিহা দিত ফলাবাড়ি থেকে বুঝলাম না তো কিছু। ফলাবে খাও তোর এবারও ফেলছিস কীর্তি হাইয়া, এটাকে 25,000 মিলাইয়া 50 করে দিত। তোমরা আমি যেটা করি মানুনি তোমরা যাও, এবারও তো আগের থেকে মানে আর এবার জিগাই দিতা, এবার হাজি হিসাবে দিয়া দিব 25,000। যাও মার হাবা কোনা কেন রাজিনী, রাজিনী আপনি গামেন না কান্দেন? কথা তো একটা মনে পড়ছে। শোনো শোনো, আমি এক মাহফিল গেছি, মাহফিল গিয়েছে আমার পরিচিত এরকম রায়পুরি ভাই মুক্তার ভাইয়ের মতো, এখন খাতির বেশি। তো এইরকম খাতির হল একটা মানুষ লগে দিয়ে বইয়া রয়েছে। তো আমি টেহা তুলতে আসি, আমি গেছি লেহ, এবার আর জিগেছি না, আমি গেছি লেহ 10,000 টাকা দিয়ে দিব লেহ। ফলাফানি তো লাগছে মাহফিলের পরে এবার আর কাছে গেছে, ভাই হুজুরে যে কইছিল 10,000 টাকা দেন, টেহা রাখো যা। আমি মারছি নি, আমি দুম ধরে বইয়া রয়েছি, তোরা দেখছো তো হুজুরে কইছে সরবে, আমি কিছু কইছি, আমি টেহা দেন না বাবা ফাওয়ালা ফেললে গিয়ে ঘুরেছে এখন করতে। ফলাফানি দমকাই টমকাই বিদায় করে দিছে। ফলাফান দিলে 50 বার না 60 বার এবার আর বাইক গেছে, এবার আর টেহা টুহা দেন। পরের বছর আমি যখন মাহফিলও গেছি, ফলাফানে আমার আইয়া কয় হুজুর আপনি যে লগের বেড়ার এত মহব্বত করেন, এবার যে কইলেন 10,000 টেহা দিত, টেহা তো দেয় না। আমি ওই কিতা কয় ঘুরায় টেহা দেয় না, কয় কালকে আইও পরশু আইও। 50 বার ওই ব্যাপারে বাইক গেছি, আমি এবার আমার কাছে আনতে পারবি নি। কয় হুজুর এমনি আইতো না, খানার কথা কইলাম, আমি তো খানার কথা কইয়াম। তো ফলাফাইনে গিয়া কইছে 4টা ডাইল ভাত খাই দেন, আমরা বাইক লন। তারপরে বলে সেটাও আগে কই দিনা, তো আমি দুপুরেও খাই না। তো রাত খাইয়া দাওয়াত দিস, আমি কিরকম ফারাম না ফারাম ল আইসে পরে আমি কইছি আনলে আমার রুমও ডুহাই দিবি। এবার ফলাফাইন ডাইনাসের আমার রুমও ডুহাই দিছে। আমি কই কি করে হুজুরে দি, আমি কখন ভিতরে আইয়েন। ভিতরে গেছে পরে আমি কই টেহার খবর গীতা। এবার পকেটেতে 10,000 টাকা বার করে আমার হাত দিছে 10টা 1,000 টিকা নোট। তো আমি কই আপনি অহন দি টেহা ঠিকই দিছেন, আপনি বলে ফলাফান্ডে 50 দিন হইব বলে আপনার বাইক গেছে টেহা দিচ্ছেন নাকি রে? হুজুর আপনিও কইছেন টেহা দিতাম, টেহা তো দেবে, কিন্তু আমি কি রে ঘুরাইছি, এটা একটা কারণ আছে। আমি কি কারণ? কই এই যে 20-30টা ফলাফায় আমরা ভাই যাই, আমরা ভাইটা আইয়েছি সুন্দর লাগে, এর লেগে দিছি না। দিয়ালে নজর আইতে যাইতো না, এর লেগে হুজুর ঘুরাইছি। টেহা তো দিয়ে হয়েছে টেহা। তে হাজি সাহেব নিয়ে আবার এই কারবার করে রে, জীবনী জীবনী সবাই বলো মার হাবা। হয়ে গেছে 1,25,000
50,000 টাকা। মারহাবা কয় না? আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আমার মনটাই কইতে আছে, হ্যাঁ শোনান, আমার মনটাই কইতেছে আরে এই নতুন মাদ্রাসাটা করতে আছে রে, 2000 ইট দিয়া লাইব আমরা জ্বালালে, আর যদি মোটামুটি 50টা বস্তা সিমেন্ট হইতো, সুবহানাল্লাহ রে, 50টা বস্তা সিমেন্ট হইলে আমরা মাশাআল্লাহ অন্তত ভিতটা ফাঁকা কইরা ফলামেন্ট সুইটটা সেটা দি ভালো চলে। 2 বস্তা 3 বস্তার অনুমতি আছে? আছে। মনির নামে একজন 2 বস্তা, মনির একজনই দিব 2 বস্তা। মারহাবা কোন না কেন? তবে এটা আমি আরো পরে কইলাম, ওই মুক্তার ভাইয়ে কই আলাইছি, আর লেগার কিছু কইলাম না। 5টা বস্তা সিমেন্ট দিতে পারবা? আল্লাহ কই আলাইছি, আল্লাহ 5টা বস্তা সিমেন্ট 2,500 টাকা যাইব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 5টা বস্তা সিমেন্ট, মনির 5 বস্তা, 5 বস্তা বলে বলে 2 বস্তা করে 5 বস্তা। ও মনির 5 বস্তা ভুলে যাবছে, ঠালার লোকে 2 বস্তা। আচ্ছা মনিরে দিব 5 বস্তা। হ্যাঁ কিটা করবো কেনা? মনিরে বলেন। হ্যাঁ আরে খাওয়ান, এই যে তেহাজে তুলছি কিটা করতে নিবি দিয়া 5 বস্তা। আস্তে আস্তে 5 বস্তা সিমেন্ট কে আছেন? নাই। 2,500 টাকা 5 বস্তা সিমেন্ট টেহারে কমিটির সদস্য এবার কইছিল 5,000 ফলাফাইন মানে না, 10 বস্তার নিচে ফলাফাইন মানে না। জিগান কিতা করবো, কিটা মানো? ওই যে মানে না। আলহামদুলিল্লাহ কইয়া লাইছে।